তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। গল্পের নাম ফাউ। গোপাল ভাঁড়ের গল্প। রাজামশাইয়ের ছোট ছেলের জন্মদিন। সেই উপলক্ষে রাজামশাইয়ের আত্মীয় স্বজন থেকে আশেপাশের অনেক পণ্ডিত ব্যক্তিদের তিনি নিমন্ত্রণ করেছেন। কেউ কেউ অনেক দূর দূর থেকেও এসেছেন। নবদ্বীপ, মুর্শিদাবাদ থেকে তো এসেছেন সুদূর বর্ধমান থেকেও এসেছেন রাজামশাইয়ের অধীনস্থ জমিদার ও সম্ভ্রান্ত প্রজাবৃন্দ। রাজামশাইয়ের ছোট ছেলের জন্মদিন বলে কথা, সে তো পালিত হবে মহা সমারোহে। তাই রাজামশাই আয়োজনের কোনো ত্রুটি রাখেননি। কোথাও ভিয়েন বসিয়েছে, তো কোথাও পাঁঠার মাংস রান্না হচ্ছে, আবার কোথাও যেমন পরমান্ন তৈরি হচ্ছে তেমনি পোলাও তৈরি হচ্ছে পাতলা পাতলা। তারপর রাজামশাইয়ের অতিথি নিবাস আলো করে বসে আছেন অনেকেই। রাজামশাই আজ খুব সুন্দর করে ধুতি পরেছেন কাজ করা পাঞ্জাবি, খুব সুন্দর দেখাচ্ছে রাজামশাইকে। তিনি সম্মানীয় অতিথিদের দেখভাল নিজেই করছেন। অতিথি নিবাসে গোপালও হাজির। কারণ রাজামশাই আবার গোপালকে না দেখতে পেলে উৎকণ্ঠায় ভুগতে থাকেন, কারণ গোপালের হাস্যরস পরিবেশন তার খুবই প্রিয়। রাজামশাই নিজের কথায় ভালোভাবে বেঁচে থাকতে হলে হাসি চাই। যে হাসাতে পারে তারা দুজনেই ধন্য। সেই জন্য গোপালের এত খাতির। গোপাল এটা বোঝে বলে রাজামশাই গোপালের অপরাধকেও হালকাভাবে দেখেন। গোপালের কোনো শাস্তি হয় না। আজ যেমন অতিথি নিবাসে অতিথিদের বরণ করার জন্য অল্প বয়সী সুন্দরী কয়েকজন মেয়ে হাতে নৈবেদ্য থালায় মালা চন্দন নিয়ে এসে হাজির হয়েছে। এত বড় হল ঘর, সেখানে গোলাকার হয়ে বসে আছেন সকলে। মাঝখানে রাজামশাইয়ের আসন। মেয়েরা ঘরে ঢুকে একটু অস্বস্তির মধ্যে পড়ে গেল। শুরুটা করবে কোথা থেকে? দরজার পাশ থেকে, নাকি রাজামশাইয়ের ডান দিক থেকে, নাকি বাম দিক থেকে? মেয়েরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারছে না দেখে অতিথিদের দিকে তাকিয়ে রাজামশাই বলে উঠলেন, মেয়েরা এসেছেন আপনাদের মালাচন্দন দিয়ে বরণ করতে। তো কোথা থেকে শুরু করবে ঠিক করতে পারছে না। আপনারাই বলুন কোথা থেকে শুরু হবে। গোপাল বসেছিল রাজামশাইয়ের ডান দিকের প্রথম আসনে। সহসা নিজেকে দেখিয়ে বলে উঠল, এই দিক থেকে, অর্থাৎ গোপালকেই ওরা প্রথমে দিক। এই কথায় রাজামশাই মোটেই খুশি হলেন না, কারণ গোপালের চেয়েও অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন। আগে তো তাদের দেওয়া উচিত। তাছাড়া গোপাল তো ঘরের লোক, নিজেদের লোক। রাজামশাই গোপালের কথা শুনে বলে উঠলেন, একদম বাজে কথা বলো না গোপাল, সকলের সামনে তাহলে তোমাকে কানমোলা খেতে হবে। গোপাল তৎক্ষণাৎ কথার রস মিশিয়ে জবাব দিল, হুজুর, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ আজ এখানে এসেছি ভালো মন্দ খেতেই। সুতরাং ফাও হিসাবে আপনার কাছে আমার কানমোলা খাওয়াটা অতিরিক্ত পাওনা হবে। আপনি নিজে হাতে আমাকে দেবেন, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? এরপর আর কথা হয়? রাজামশাই তো হাসলেনই, সেই হাসিতে যোগ দিলেন গণ্যমান্য অতিথিরাও। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে, খুশি খুশি থাকবে।